রাখেন। আপা, খুচরা নাই তো, খুচরা টাকা দেন। কিন্তু আমার কাছে তো খুচরো টাকা নেই মামা। আশেপাশে একটু দেখেন না, ভাঙতি করে আনার চেষ্টা করেন। আমরা রিক্সাওয়ালা মানুষ, আমাকে কেউ বাংটি দিবার চায় না আপা। তাহলে এখন কি করি মামা? আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। মামা যাবা কোথায় যাবে? ভাইয়া, আপনার কাছে কি 500 টাকা ভাঙতি হবে? 500 টাকার ভাঙতি তো না, হবে না। না মানে, আমি মামাকে 500 টাকা দিয়েছি তো, ভাঙতির জন্য ভাড়া দিতে পারছি না। আচ্ছা, আপনি কিছু মনে না করলে আমি আপনার ভাড়াটা দিয়ে দিই। আরে না, আপনি কেন দিতে যাবেন? আপনি চালিয়ে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনার যদি সমস্যা মনে হয় আপনি ধার হিসেবে নিন, পরে না হয় আমাকে দিয়ে দেবেন, সিম্পল। না তারপরেও আমি আপনাকে চিনি না। আপনি তো আমার এলাকারই, আমি তো মাঝে মাঝে আপনাকে দেখি এদিক দিয়ে যেতে, আপনি চালিয়ে নিতে পারেন, ইটস ওকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। না ঠিক আছে, মামা ওনার টাকাটা দিয়ে দেন। আসি। মামা রাখেন। মামা ভাড়া। এই যে ভাড়া। এই দাঁড়ান। জীবনে যারা বেশি ভয় নিয়ে চলে না, তারা কখনোই কিছু করতে পারে না। মানে? মানে আবার কি? আপনার মনে যেটা আছে সেটা সরাসরি বলছেন না কেন? আমার মনে আবার কি আছে? কি ভেবেছেন আপনি? আমি কিছু বুঝি না? আমরা মেয়েরা তাকিয়ে থাকি সোজা, কিন্তু ডানে বামে কোথায় কি হচ্ছে সবকিছু দেখতে পারি। বুঝতে পেরেছেন? জি বুঝলাম। শুধু বুঝলে তো হবে না, যেটা বলতে চান আপনি বলতে পারেন, আমি মাইন্ড করব না। না মানে ওই দিন ওই যে আপনার যে 20 টাকা রিক্সা ভাড়া আমি দিয়ে দিলাম, সেটা তো আর ফেরত দিলেন না। কি? না ভাবলাম যে ওই দিন আপনি বিপদে পড়েছিলেন, আমি আপনাকে সাহায্য করলাম, হয়তো সময় সুযোগ করে আমার টাকাটা আমাকে দিয়ে দিবেন। এই জন্য মাঝে মাঝে আপনার জন্য দাঁড়িয়ে থেকে অপেক্ষা করি আর কি। কিন্তু আপনি তো আমাকে দেখেও চলে যান, এজন্য আমি আর একবার কিছু বলি না। টাকাটা তো আপনি এখনো দিলেন না। না সমস্যা নেই, আমি কিন্তু চাচ্ছি না,
আপনার টাকা পয়সার সমস্যা থাকলে আপনি আমাকে পড়ে দিন, কোনো সমস্যা নেই। এই নিন আপনার 20 টাকা আর 30 টাকা তার সুদ, মোট 50 টাকা দিয়ে গেলাম। আরে আমি সুদ খাই না তো, বাকিটা নিয়ে যান।